নমস্কার বন্ধুরা, ক্রিয়েশন অফ সোনাই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। তো আজকে তোমাদের জন্য ভিডিও সংগ্রহের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা, বৃষ্টি পড়ছে ঝিপঝিপ করে, এখন 2-3 নম্বর। হাই ফ্রেন্ডস, তো আজকে চলে এসেছি আর একটা রেল স্টেশন, যেটা মুর্শিদাবাদেরই একটি গুরুত্বপূর্ণ জায়গা অবস্থিত। আর সেই গুরুত্বপূর্ণ জায়গাটি বহরমপুর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে, এবং যেতে গিয়ে অলরেডি দুটো লেভেল ক্রসিং পার হতে হচ্ছে এবং তাতে অনেকটাই সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এখানে 38-399 এবং 41-609 এই দুটি রেল ইঞ্জিন ক্রসিংস হচ্ছে। আবার এটি ব্যাক করবে, একদিকে গেল আবার আরেক দিকে ব্যাক করবে। এই যে ভারতীয় রেলের 38-399, 41-609 সিরিজের দুটো রেল ইঞ্জিন সামনে স্টেশনে দাঁড়িয়ে থাকা কোনো মালগাড়ির সঙ্গে যুক্ত করা হবে। বন্ধুরা, আমি এখন আমার গন্তব্যের একদম অন্তিম লগ্নে পৌঁছিয়ে গেছি। আমি চলে এসেছি সাগরদিঘি থার্মাল পাওয়ার প্রজেক্ট, যেটি মণিগ্রামে অবস্থিত। এখানে টোটাল 4টে ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়, এবং টোটাল বিদ্যুৎ যে উৎপন্ন হয় সেটা হচ্ছে 1600 মেগাওয়াট, এবং ভেতরটা অসাধারণ সবুজে ঘেরা সুন্দর পরিবেশ। বন্ধুরা, এখন এই থার্মাল পাওয়ার প্রজেক্টের একদম কাছেই যে রেলওয়ে স্টেশন, সেটি হচ্ছে মণিগ্রাম রেলওয়ে স্টেশন, যার সামনেই চলে এসেছি। এই সাগরদিঘি থার্মাল পাওয়ার প্রজেক্ট বা মণিগ্রাম থার্মাল পাওয়ার প্রজেক্ট, তার থেকে একদম ঢিলছোড়ার দূরত্বে, অর্থাৎ 5 থেকে 600 মিটার দূরত্বেই কিন্তু এই মণিগ্রাম স্টেশন, খুবই কাছে এবং অপূর্ব সুন্দর সবুজে ঘেরা এই স্টেশন। ধীরে ধীরে আমি ভেতরের দিকে প্রবেশ করব এবং তোমাদের প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে দেখাবো। আমি এখন স্টেশনের ভেতরে চলে এসেছি। এটি হচ্ছে 2-3 নম্বর প্ল্যাটফর্ম, এদিকটা 1-2 নম্বর প্ল্যাটফর্ম। টোটাল এই স্টেশনটা অত্যধিক সুন্দর। এটি ফুট ওভারব্রিজ, যেটি স্টেশনে একদম শুরু থেকে শেষ অবধি আছে। এই স্টেশনটাকে আরও সুন্দর করে তুলেছে এখানকার পরিবেশ। চারিদিকে অসম্ভব সবুজ, চারিদিকে এই চাষের জমি সবুজে ঘেরা, যেটা সত্যি মনকে ভালো করে দেয়। হাই ফ্রেন্ডস, তো আজকে চলে এসেছি আর একটা রেল স্টেশন, যেটা মুর্শিদাবাদেরই একটি গুরুত্বপূর্ণ জায়গা অবস্থিত। সেটা হচ্ছে সাগরদিঘি থেকে 10 কিলোমিটার দূরে মণিগ্রাম। সাগরদিঘি যে পিডিসিএল, যেটা থার্মাল পাওয়ার প্রজেক্ট আছে, সেই থার্মাল পাওয়ার প্রজেক্ট অ্যাকচুয়ালি মণিগ্রামেই অবস্থিত। সেই মণিগ্রাম থার্মাল পাওয়ার প্রজেক্টের পাশেই যে স্টেশন, অর্থাৎ মণিগ্রাম স্টেশন, সেই মণিগ্রাম স্টেশনে এসেছি। তো মণিগ্রাম স্টেশনটা গুরুত্বপূর্ণ এই কারণে যে এখানে যে থার্মাল পাওয়ার প্রজেক্ট আছে, যেটা থেকে তাপবিদ্যুৎ উৎপাদন হয়, মুর্শিদাবাদের একমাত্র তাপবিদ্যুৎ কেন্দ্র সাগরদিঘি পিডিসিএল। তো সেই সাগরদিঘি পিডিসিএলে একদম পাশে মণিগ্রামে এই মণিগ্রাম স্টেশন। তো মণিগ্রাম স্টেশনে যেহেতু মণিগ্রাম স্টেশনের পাশে যেহেতু থার্মাল পাওয়ার প্রজেক্ট, সেই কারণে এখানে কিন্তু প্রচুর কয়লা ভর্তি যে মালগাড়ি, সেটা প্রতিনিয়ত এখান নিয়ে আসে, এবং এখান থেকে ডাইরেক্ট ট্রেনের লাইন আছে একদম পিডিসিএল অবধি। সেখানে কিন্তু ট্রেনের বগি থেকে বা ট্রেনের যে মালগাড়ি যে কোচ আছে, সেই কোচ থেকে কিন্তু সেই কয়লাগুলো আনলোড হয় আবার চলে যায়। তো এরকম প্রতিদিন 1-2 দিন অন্তর অন্তর কিন্তু প্রচুর কয়লা এখানে আসে, যেহেতু প্রচুর কয়লার প্রয়োজন হয়। তো যাই হোক, সেই কারণে আমি চলে এলাম এই মণিগ্রাম স্টেশনটার একটু ভিডিও বানাতে, তোমাদেরকেও দেখাবো। খুব সুন্দর স্টেশন, চারিপাশে সবুজে ঘেরা মাঠ, গাছপালা প্রচুর, সুন্দর স্টেশন, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচুর বসার জায়গা, ওয়াটার কল, দোকান খুব অল্পই আছে, একটা দোকান দেখতে পাচ্ছি। জলের কল বেশ ভালোই আছে, প্রত্যেক প্ল্যাটফর্মেই কিন্তু আছে। আর তাছাড়া এখানে বসার ছোট ছোট প্রচুর কিন্তু জায়গা করা আছে। কিন্তু এই স্টেশনটাই কিন্তু সেরকম লোকজন বা ভিড় হয় না, ইন্টেরিয়ার স্টেশন। যেহেতু গুরুত্বপূর্ণ পিডিসিএল, এখানে থার্মাল পাওয়ার প্রজেক্ট আছে, সেই কারণে এই স্টেশনের গুরুত্ব বেশি। তাছাড়া কিন্তু এখানে যাত্রী সংখ্যা কিন্তু খুব বেশি নয়। আর এইটা দিয়ে আজিমগঞ্জ একদম সোজা চলে যাচ্ছে, আর উল্টো দিকে ফারাক্কা হয়ে মালদা হয়ে চলে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে এই রুটটা। তো যাই হোক, নসিপুর রেল ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে এটা দিয়ে আরও ট্রেনের সংখ্যা বাড়বে। বর্তমানে 18টি ট্রেন যাতায়াত করে এই রুট দিয়ে। তো এখানে অলরেডি এই যে সামনেই আমি দেখালাম যে এখানে ওভারব্রিজ আছে, ওভারব্রিজ থেকে একদম 3-4 নম্বর প্ল্যাটফর্ম অবধি চলে আসে এই ওভারব্রিজ, এবং 3-4 নম্বর প্ল্যাটফর্মের বাইরেও চলে যায়।
এই আমার পেছনে ওভারব্রিজ, এই যে এটা টোটাল প্রচুর বড় ওভারব্রিজ। ওইটা হচ্ছে 1-2 নম্বর প্ল্যাটফর্ম, আর আমি যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে 3-4 নম্বর প্ল্যাটফর্ম, এবং তার বাইরে ওইখানেও কিন্তু চলে গেছে এই ওভারব্রিজটি। ওইটা দিয়েও মানুষ ওঠানামা করতে পারবে। আর একটা মালগাড়ি ঢুকছে, ওই দিকের প্ল্যাটফর্মটাই এইদিকে ঢুকছে, যত সম্ভব এটা কয়লা হয়তো নিয়ে এসছে। যাই হোক, খুব সুন্দর এই স্টেশনটা। এই যে বন্ধুরা, আমি বললাম একটা মালগাড়ি ঢুকছে, এই যে আমার পেছন দিয়েই দেখতে পাচ্ছি মালগাড়িটা ঢুকছে 4 নম্বর প্ল্যাটফর্ম, এটা দিয়ে মালগাড়ি ঢুকছে। এখানে টোটাল ট্রেন লাইনের সংখ্যা 5টি ট্রেনের লাইন আছে এখানে। 1 নম্বর প্ল্যাটফর্মে 2টি আছে, সেকেন্ড প্ল্যাটফর্মেও 2টি আছে, এবং সেকেন্ড প্ল্যাটফর্মের মানে সেকেন্ড প্ল্যাটফর্ম বলতে সেকেন্ড অ্যান্ড থার্ড প্ল্যাটফর্ম অ্যান্ড ফোর্থ প্ল্যাটফর্ম। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড একসঙ্গে আছে, থার্ড অ্যান্ড ফোর্থ একসঙ্গে আছে এই প্ল্যাটফর্মটা। তো ফোর্থ প্ল্যাটফর্মের শেষে এই র্যাক দিয়ে কিন্তু এই মালগাড়িটি আছে। আনলোড হয়ে গেছে মনে হচ্ছে এই মালগাড়িটি। কী ছিল জানি না, সিমেন্ট মনে হচ্ছে ছিল, পাথরও থাকতে পারে বা কয়লাও থাকতে পারে, কিন্তু এখন আনলোড আছে, খালি যাচ্ছে। এটা আস্তে আস্তে চলে যাচ্ছে আজিমগঞ্জের দিকেই যাচ্ছে, সম্ভবত নসিপুর রেল ব্রিজ হয়ে হয়তো চলে যাবে। অনেক বড় মালগাড়ি, এমনিতেই প্রচুর বড় হয়, বেশ সুন্দর লাগছে। আর এই জায়গাটায় একটা ছাউনি দেওয়া আছে, সেট দেওয়া আছে। এটা 3-4 নম্বর প্ল্যাটফর্ম, আর ওই দিকের যে সেটটা আছে ওটা হচ্ছে 1-2 নম্বর প্ল্যাটফর্ম। 3-4 নম্বর প্ল্যাটফর্মেও কিন্তু টোটাল 2টো সেট আছে, আর 3-4 নম্বর প্ল্যাটফর্মেও এখন অবধি একটাই দেখতে পাচ্ছি না। এখানেও 3-4 নম্বর প্ল্যাটফর্মেও কিন্তু 2টো সেট আছে, এই যে আমি দেখাচ্ছি, এই দূরে একটা সেট আছে। তো বন্ধুরা, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে চারিদিকে, বৃষ্টি ভেজা দুপুর। মণিগ্রাম রেলওয়ে স্টেশন, পাশ দিয়ে যাচ্ছে খালি মালগাড়ি, খুবই সুন্দর লাগছে চারিদিকে। চাষের জমি, তার মধ্যে বৃষ্টি ঝিরঝির করে পড়ছে, অপূর্ব সুন্দর একটা দৃশ্য। মালগাড়িটা কিন্তু এখনও যাচ্ছে। এই সামনে একটা জলের কল আছে, এখানে পানীয় জলের ব্যবস্থা করা আছে। পাশে একটি বটগাছ, স্টেশনের মধ্যে বটগাছ, বেশ ভালোই লাগছে, বাঁধানো আছে। আর এদিকে 1-2 নম্বর প্ল্যাটফর্ম, এখানেও কিন্তু পানীয় জলের ব্যবস্থা করা আছে। এই যে চলে গেল ট্রেনটা, খালি যাচ্ছে। খালি নাকি খালি যাচ্ছে এই ট্রেন। তো বন্ধুরা, চলে গেল মালগাড়িটি। এবার আমি 1-2 নম্বর প্ল্যাটফর্মে যাই, গিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। বন্ধুরা, এবার আমি মণিগ্রাম রেলওয়ে স্টেশনে একদম সামনে প্রবেশপথেই চলে এসেছি। মণিগ্রাম স্টেশনের সামনের অংশটা অত্যন্ত প্রশস্ত এবং গাছপালায় পরিপূর্ণ এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এবার ধীরে ধীরে স্টেশনের মধ্যে প্রবেশ করছি। প্রথমেই এখানে বসার কিছু চেয়ার আছে, তার পাশে বাঁ দিকে এখানে টিকিট কাউন্টার। এখানে যাত্রী সাধারণরা তাদের নির্দিষ্ট গন্তব্যের জন্য টিকিট কাটে, এবং এই টিকিট কাউন্টারের ঠিক পাশেই আরও কিছু বসার জায়গা করা আছে। এই জায়গাটি বসার জায়গা। আর এই সামনে দিয়ে স্টেশনের ভেতরে প্রবেশ করা যায়। এখানে একটি সিলিং ফ্যানও আছে, আর সামনের অংশটা অত্যন্ত প্রশস্ত, যেরকমটা আগে বললাম, অনেকটা বড় জায়গা এবং পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্ন। এটা স্টেশনের ভেতরে। এটা দিয়ে সামনে 1 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যায়, তবে 1 নম্বর প্ল্যাটফর্মে ওঠারও কোনো ব্যবস্থা নেই এখানে, কারণ স্টেশনের বাইরে থেকে ফুট ওভারব্রিজের ব্যবস্থা করা আছে, সেটা দিয়ে যাত্রী সাধারণরা তাদের নির্দিষ্ট প্ল্যাটফর্মে যেতে পারে। এই যে ফুট ওভারব্রিজ পুরো স্টেশনের শুরু থেকে শেষ অবধি আছে, আর এই টোটাল স্টেশন চত্বর। বন্ধুরা, মণিগ্রাম স্টেশনটি হলো পূর্ব রেলওয়ে জোনের মালদা ডিভিশনের বারহারোয়া কাটোয়া আজিমগঞ্জ লুপের একটি স্টেশন, এবং এই স্টেশনের বাইরের দিকে একটি বৃহৎ বটগাছের নিচে একটি হনুমানজির মন্দির আছে, এবং ঠিক এই মন্দিরের পাশ দিয়েই ফুট ওভারব্রিজটি স্টেশনের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত অবধি চলে গেছে। এই সামনে ফুট ওভারব্রিজের সিঁড়ি,
এখান দিয়ে শুরু করে এটি 1-2 নম্বর প্ল্যাটফর্ম 3-4 নম্বর প্ল্যাটফর্মকে কভার করে একদম প্ল্যাটফর্মের শেষ অবধি চলে গেছে। আর এইখানে এই স্টেশনে মণিগ্রাম স্টেশনে যে ট্রেনগুলো আপ অ্যান্ড ডাউন ট্রেন যাতায়াত করে বা থামে সেই ট্রেনগুলোর তালিকা এখানে দেওয়া আছে। বন্ধুরা, এই স্টেশনে সারাদিনে টোটাল 18টি ট্রেন দাঁড়ায় এবং এই ট্রেনগুলো হচ্ছে আজিমগঞ্জ নিমতিতা প্যাসেঞ্জার, আজিমগঞ্জ সাহেবগঞ্জ প্যাসেঞ্জার, আজিমগঞ্জ বারহাওড়া প্যাসেঞ্জার, শিয়ালদা জঙ্গিপুর এক্সপ্রেস, নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার, মালদা টাউন আজিমগঞ্জ প্যাসেঞ্জার, ভাগলপুর আজিমগঞ্জ প্যাসেঞ্জার এবং কাটিহার হাওড়া এক্সপ্রেস। এই ট্রেনগুলো এই রুট দিয়ে যাতায়াত করে এবং এই স্টেশনে থামে। তার মধ্যে একমাত্র শিয়ালদা জঙ্গিপুর এক্সপ্রেসটি রবিবার বন্ধ থাকে, বাকি সবগুলো দিন চলে। আমি এখন এই মণিগ্রাম স্টেশনের ওভারব্রিজে আছি, ফুট ওভারব্রিজ। ওই দিক থেকে শুরু হয়ে একদম এই সামনে অবধি গেছে, অনেক বড় ওভারব্রিজ, টোটাল প্ল্যাটফর্মটাকেই কভার করেছে। একটাই ওভারব্রিজ আছে মণিগ্রাম স্টেশনে, এটা দিয়ে 1-2 নম্বর প্ল্যাটফর্মে নামা যাচ্ছে। এদিকেও দুটো ট্র্যাক, এখানেও দুটো ট্র্যাক, আর 4 নম্বর প্ল্যাটফর্মের বাইরে ওইটা দিয়ে মালগাড়ি যেটা দিয়ে গেল ওখানে একটা ট্র্যাক, টোটাল 5টা রেল ট্র্যাক আছে এখানে। আর এদিকে অফিস ঘর। বন্ধুরা, এই মণিগ্রাম স্টেশনের ফুট ওভার ব্রিজ থেকে যে চাষের জমির দৃশ্য সেটা অপূর্ব সুন্দর, কারণ ওপরে মেঘ করেছে, মেঘের ঘনঘটা কালো মেঘে ছেয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হবে, টিপটাপ কিছু বৃষ্টিও পড়ছে। আর এদিকে একদম ধানের জমি, আল দেওয়া আছে, জল জমে আছে জমিতে, অপূর্ব এক সুন্দর। আর দূরে দেখা যাচ্ছে PDCL এর থার্মাল পাওয়ারের যে টাওয়ারগুলো সেগুলো দেখা যাচ্ছে। তো অপূর্ব সুন্দর এই স্টেশন, চারিদিকের দৃশ্য মনোরম। বন্ধুরা, এই মণিগ্রাম স্টেশনের আগের স্টপেজ নোয়াপাড়া মহিষাসুর এবং পরবর্তী স্টপেজ গনকর। তো বন্ধুরা, বৃষ্টি পড়ছে ঝিপঝিপ করে, এখন 2-3 নম্বর নয় 1-2 নম্বর প্ল্যাটফর্ম। তো এই প্ল্যাটফর্মে আছি, হাঁটছি, সামনের দিকে একটা সেট আছে, একটা দোকানও আছে, দেখাচ্ছি। এই মণিগ্রাম স্টেশনের ভেতরে একটাই কিন্তু দোকান আছে যেখানে চা বা মুখরোচক খাবার জিনিস হয়তো পাওয়া যায়, আমি সামনে গিয়ে বুঝতে পারবো। তো সেখানেই যাচ্ছি। এই পুরো স্টেশনটা অনেকটাই বড়, অনেকটাই লম্বা, কিন্তু চারিদিকে কিন্তু চাষের জমি, লোকালয় খুব কম আছে এই স্টেশনের চারপাশে, অনেকই কম লোকালয়। তো সামনে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমি এবার 1 নম্বর প্ল্যাটফর্মের একদম প্রথম দিকে চলে এসেছি, যেখানে একটি শেড দেওয়া আছে এবং সেই শেডের নিচে এই স্টেশনে একমাত্র একটি দোকান, চায়ের দোকান লেখাই আছে, সেটি আছে এবং এখানে কিছু মুখরোচক খাবারও পাওয়া যায় চায়ের সাথে সাথে। এবং এই শেডের নিচে টাইম টেবিল লাগানো আছে। এই দিককার স্টেশনগুলো অনেকটাই লম্বা হয়, প্ল্যাটফর্ম অনেকটাই লম্বা হয়, তার কারণ এই রুট দিয়ে প্রচুর মেল এক্সপ্রেস যায়, কারণ দূরপাল্লার ট্রেনগুলো এটা দিয়ে যায়। এই স্টেশনের মধ্যে মেল এক্সপ্রেস না দাঁড়ালেও এই রুট দিয়ে যেহেতু যাতায়াত করে সেই কারণে এখানকার প্ল্যাটফর্মগুলো অনেকটাই লম্বা। বন্ধুরা, আজিমগঞ্জ জংশন স্টেশন থেকে মণিগ্রাম স্টেশনের দূরত্ব 20 কিলোমিটার এবং মণিগ্রাম স্টেশন থেকে জঙ্গিপুর রোড স্টেশনের দূরত্ব 15 কিলোমিটার। বন্ধুরা, এই যে নেম প্লেটে লেখা আছে মণিগ্রাম স্টেশন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটাই লম্বা এই স্টেশন, খুবই সুন্দর। যেমনটা আগেও বললাম, চারিদিকে চাষের জমি, সবুজে ঘেরা। আর এই স্টেশনের মধ্যে একটাই কিন্তু চায়ের দোকান এবং তার সঙ্গে মুখরোচক খাবার কিছু পাওয়া যায়। বন্ধুরা, দূর থেকে একটি মালগাড়ি আসছে, স্টেশনে অলরেডি প্রবেশ করেছে। এই মালগাড়িটি 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। লোড না আনলোড অবস্থায় আছে সেটা বোঝা যাচ্ছে না, তবে এই মালগাড়িটা অনেকটাই বড়, ধীরে ধীরে এই মণিগ্রাম স্টেশনকে অতিক্রম করছে। তো বন্ধুরা, এই ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, এখানেই শেষ করছি। আশা করি তোমাদের এই ভিডিওটা সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে শীঘ্রই দেখা হচ্ছে নতুন আবার কোনো ভিডিওতে, আবার কোনো নতুন স্টেশনে। তো ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই। সকলকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।